সকাল সকাল আমাকে নিয়ে কোথায় যাচ্ছে আমিও জানি না। এই আমাকে হাঁটাচ্ছ কত সকাল সকাল? একজনের বাড়িতে যাচ্ছি অনুকূল ঠাকুরের ইষ্টভীতির টাকা জমা দিতে। হ্যালো, আজ মঙ্গলবার, সকাল এখন প্রায় 8টা। ঘুম থেকে উঠতে না উঠতেই মা বলছে চল একটা জায়গায় নিয়ে যাব। আমি ভেবেছি মর্নিং ওয়াক করাতে নিয়ে যাবে। মর্নিং ওয়াক করতাম না তা নয়, মর্নিং ওয়াক 2021 সাল অবধি আমি আর মা করেওছি। ইনফ্যাক্ট আমরা অ্যাথলেটিকও করতাম, মাঠেও প্র্যাকটিস করতাম, কিন্তু ধীরে ধীরে সমস্তটাই কাজের চাপে বন্ধ হয়ে গিয়েছে। এখন মা যা এক্সারসাইজ করার বাড়িতে করে নেয় আমিও তাই। তবে বহুদিন এরকম সকালবেলা হাঁটাটা হয় না। আজকে ওয়েদারটাও কত সুন্দর, দেখুন আমাকে রেখে পালিয়ে গেল তাড়াতাড়ি করে। এবার যেটা বলা সেটা বলছি, এখানে আমার মা এসছে তার কারণ আমার মা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো সেখানে মাস গেলে যেই টাকাটা জমা দিতে হয়, প্রত্যেক মাসে প্রত্যেক দিন তো 1 টাকা করে ঠাকুরকে দিতে হয়। তো সেই পুরো টোটাল অ্যামাউন্টটা জমা দিতে গেছিলো একটা বাড়িতে। সেখানে নাকি প্রতিষ্ঠান আছে এবং তারা মন্দিরে দান করে দেবে, এটা লোকের বিশ্বাস, আমার মায়েরও। দেখি আবার মা ফেরার সময় তাদের বাড়ি থেকে একটু ছানাও নিয়ে এসছে, বললো ঠাকুরের নাকি প্রসাদ আমার মাকে দিল। ব্যাস একটু খেয়ে নিলাম। বাড়ি ফেরার সময় এই ফুল গাছটাকে দেখে নিজেকে আটকেই রাখতে পারলাম না জানেন। মাকে বললাম ক্যামেরাটা ধরো তো, আমি একটা ফুল নিয়ে কাজ করতে করতে তো ব্রেনগুলো হ্যাং করে যায়, কিন্তু মাঝে মাঝে ছোটোবেলার মতো যদি একটু ফুল চুরি করা যায়, একটু হাঁটা যায়, একটু লোকের বকা খাওয়া যায়, তাহলে মন্দ হয় না, কি বলুন? এদিকে আমি চেষ্টায় রয়েছি কানের পাশে ফুলটা কি করে বসাবো, আর ব্যাস এরকম করছি তো পড়ে যাচ্ছে, আর নয়তো ক্যাপচারই হচ্ছে না। শুরু হয়ে গেছে আমার মাতা রানীর ব্যায়াম, যেখানে পারে বসে পড়ে আর ব্যায়াম করতে শুরু করে দেয়। যাই হোক, সকাল এখন প্রায় 9টা। আজকে আমার আবার রাতে অফলাইন ডিউটি আছে, সেই জন্য একটু বাদেই বেরোতে হবে, ফোন এসছে। সেই জন্য মাকে বললাম মা আজকে রান্নার দায়িত্বটা তুমি নাও, কারণ আমার টাইম হবে না। প্রত্যেক দিন সকালের খাবার বলতেই তাড়াতাড়ি আমাদের ভাত হয়ে যায়, তো সকাল 10টার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে যায় বলে হয় ভাত আর না হয় ছাতু, মুড়ি, খেজুর, ডিম এইসব খাওয়া হয় আর কি, তবে বেশিরভাগটাই ভাত। যাই হোক, আজকে কিন্তু মা একটু লুচি করেছিল, আর তরকারিটা মানে আলুর দমটা যেটা ছিল সেটা কেনা কালকের, সেই জন্য এই বেলাটা তরকারি করার ঝামেলা থাকলো না। হাতের সামনে তরকারি থাকলে তারপর লুচি রুটি যা ইচ্ছে তাড়াতাড়ি বানানো যায়। তবে যখনই ভাবা হয় লুচিও বানাবো তরকারিও বানাবো, ব্যাস মাথায় হাত হয়ে যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি শিডিউল অনুযায়ী। তবে এখানে আমি একটু ওয়েট করে যাচ্ছিলাম, কারণ কি আমি সব কিছু বুঝতে পারছিলাম না, সেই জন্য একটুখানি ভালো করে পরামর্শ নিয়ে জেনে বুঝে তারপর ওখান থেকে রওনা দেব। রওনা দিতে না দিতেই ব্যাস দাঁড়িয়ে পড়তে হলো একটা দোকানের সামনে। এত বৃষ্টি নেমে গেল যে আমাকে ব্যাগের ভেতর থেকে রেনকোটটা বের করে দেন পরে নিতে হলো। মানে এই রৌদ্র উঠছে, এই বৃষ্টি পড়ছে। কাজ বাজ শেষ করে বাড়ি আসতে আসতে প্রায় 5:30 বাজলো। তারপরে কিন্তু এসেই আমি খেতে বসে পড়লাম। আজকে মা রান্না করেছে কাতলা মাছের ঝোল, যেটা আমার সব থেকে প্রিয় মাছ এবং প্রিয় পাতলা পাতলা ঝোল, আর তার সাথে মানে কাতলা মাছের ঝাল, ভাত আর চাটনি, ব্যাস। সন্ধ্যা এখন প্রায় 7:30। আমি না এসে একটুখানি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। চোখটা এখন খুললো, খুব পেটে পেটে খিঁচ ধরছে, মনে হচ্ছিল পিরিয়ডস হবে বলে এতটা কষ্ট হচ্ছে। তারপর কিন্তু আমার কাকু এলো, তাকেও কিছু কাজ আমি এখানে বুঝিয়ে দিলাম। যাই হোক, তারপর বুঝতে পারলাম যে আমার পিরিয়ড স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্যই পেটে ব্যথা আর অস্থিরটা করছিল। মেয়েদের জীবনটা কত অদ্ভুত তাই না? হাজারো কষ্টর মধ্যেও আমাদের মুখে হাসিটাই রাখতে হয়। তো যাই হোক, আজকে আর বেশি কাজ করিনি, যেহেতু সারাদিন অফলাইন ছিল, আর আজকে অনলাইনের কোনো ব্যাপারই ছিল না। তবে মনে হচ্ছে এই একটা সপ্তাহ অফলাইনই যেতে হবে। যাই হোক, সেটা আমি সিচুয়েশান অনুযায়ী জানতে পারবো, কারণ কি উপর মহল থেকে আমাকে জানিয়ে দেবে আর কি। আগে আমি বাংলা জাগো চ্যানেলের ক্যামেরাম্যানের কাজ করতাম, এখন সেই চ্যানেলেরই খবর এডিটিংয়ের কাজ করি। সেটা বাড়িতে বসে ল্যাপটপে, এবং সেগুলোকে সাবমিট করা, প্রেফার করা, সেগুলো থানাতে গিয়ে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে সেগুলো জমা দিতে হয় এবং সাংবাদিকদেরও গ্রুপে দিতে হয়। আমার ছোটো মামার বাড়ি থেকে এই খিচুড়িটা পাঠালো জানেন। আমার ছোটো মামার তো ক্যাটারিংয়ের বিজনেস, সেই জন্য ঠাকুরের ভোগ রান্না বলুন, হোটেলের রান্না বলুন, সব কিছুতেই মামাকে কন্ট্যাক্ট করে এবং মামা অনেক খাবার পায়, সেগুলো আমাদেরও দিয়ে যায়। ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।